এই যে নওশাদ সিদ্দিকী নওশাদ বাবু উনি বলেছিলেন আমি পেন ধরিয়ে দেওয়ার নাম করে ওনার ছেলেদের হাতে এই বোম পিস্তল বন্দুক এই সমস্ত জিনিস হাতে ধরিয়ে দিচ্ছে। আজকের তার প্রমাণ আপনারা হাতে নাতে পাচ্ছেন। অনেক ভয় লাগছে না? হ্যাঁ লাগছে তো। ভয়ে তো আমরা আতঙ্কিত হয়েছি তো। প্রথমবার না এর আগেও এরকম? এর আগেও অনেকবার হয়েছে, দুবার। কি মনে হচ্ছে কে বা কারা রেখেছে বোমটা? আইসেফরা রেখেছে। কেন বোম মুখে রাখছে কেন, কি মনে হয়? আমাদের মেয়ে টিএমসিদের মেরে দেবে। ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই ভাঙড় বিধানসভার বিভিন্ন এলাকায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটে আসছে। বুধবার রাতেও আবার নতুন করে রাজনৈতিক উত্তেজনার পারদ ছড়িয়েছে ভাঙড় 2 নম্বর ব্লকের ভোগালী 2 নম্বর পঞ্চায়েতের ভুমরু এলাকায়। স্থানীয় সূত্রে খবর, কিছু তৃণমূল কর্মী এদিন আবির খেলার পর এলাকার পার্টি অফিসে বসেছিলেন। অভিযোগ, সেই সময় আইএসএফের লোকজন ওই তৃণমূল কর্মীদের ওপর হামলা চালায়। বেধড়ক মারধর করা হয় তাদের। স্থানীয় বাসিন্দারাই তাদের উদ্ধার করে নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। গত নমিনেশন ফাইল করার সময় যেভাবে আইএসএফরা বোমা বন্দুক পিস্তল যেভাবে বাইরে থেকে আগ্নেয়াস্ত্র মজুত করেছিল, তার প্রতিফলন আমরা এতে পেয়েছি। আমরা গণনা কেন্দ্রে বলুন আর আপনার নমিনেশন ফাইলে আমরা সেটা পেয়েছি, দেখতে পেয়েছি। আপনারাও দেখতে পেয়েছেন, ভাঙড়ের মানুষ দেখতে পেয়েছে, গোটা রাজ্যের মানুষ দেখতে পেয়েছে। এই যে আইএসএফ, এই যে নওশাদ সিদ্দিকী নওশাদ বাবু উনি বলেছিলেন আমি পেন ধরিয়ে দেওয়ার নাম করে ওনার ছেলেদের হাতে এই বোম পিস্তল বন্দুক এই সমস্ত জিনিস হাতে ধরিয়ে দিচ্ছে। আজকের তার প্রমাণ আপনারা হাতে নাতে পাচ্ছেন। দেখুন, এখানে একজন আইএসএফের ঘর থেকে এই এতগুলো মণি সাপুই বলে গিয়েছে যে এতগুলো বোম পাওয়া গিয়েছে এবং ওর নাকি মারারও চক্রান্ত করেছিল, সে ওটা ভালো রকম পরিষ্কারভাবে বলেছে। আমরা বলতে চাই যে আইএসএফের যেখানে যেখানে যারা আছে, সমাজবিরোধী যারা আছে, যারা এইসব বোম বন্দুক পিস্তল আগ্নেয়াস্ত্র নিয়ে খেলা করছে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তার কারণ ভোটের আগের দিন যেভাবে বোমা ফেলেছে, মুড়কির মতো বোমা ফেলেছে, মানে তাণ্ডব চালানোর জন্য। আমরা অস্থির হয়ে গেছি এর তাণ্ডবে, মানে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, এত বোমা ফেলেছে এই বুথে, অন্তত বিশেষ করে এই বুথে। তো আমার মনে হয় প্রশাসনের কাছে আমার আবেদন, যারা প্রশাসনের কর্তারা আছেন তারা সঠিকভাবে তদন্ত করে এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা করছি।